আর্লি নাকি লেট কোন রোটেশনটা নেওয়া উচিত, কোন রোটেশনে কি টাইপের অ্যাডভান্টেজ এবং কি টাইপের ডিসঅ্যাডভান্টেজ আছে এবং তোমার টিমের জন্য কোন রোটেশনটা পারফেক্ট, এরকম দ্বিধাদ্বন্দ্বে হয়তোবা অনেক দিন ধরে পড়ে আসো, সেই সমাধানই পাবে আজকের ভিডিওতে। সো আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। আমি তোমাদের প্রিয় কোচ এবং অ্যানালিস্ট জুয়েল দা নুব গেমার। আজকের এই ভিডিওতে তোমাদের টোটালি এক্সপ্লেইন করব আর্লি নাকি লেট কোন রোটেশনটা বেটার কোন সময় এবং দুইটা রোটেশনে আসলে আমাদের করতে হয়টা কি এক্স্যাক্টলি, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিও থেকে শিখতে পারবে। সো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। অলরাইট গাইস, তোমরা অনেকেই কোশ্চেন করো ভাই কোন রোটেশনটা বেস্ট। মূলত এই কোশ্চেনের কোনো আনসার নেই, সিচুয়েশন অনুযায়ী দুইটা রোটেশনই বেস্ট, কিন্তু এই দুইটা রোটেশনের মেকানিজমটা আলাদা। সো এইগুলা তোমরা পরবর্তীতে জানতেই পারবে। তার আগে আরো একটা মিসকনসেপশন তোমাদের মধ্যে আছে, তা হচ্ছে একটা টিম যদি লেট রোটেশনে খেলে তার সবসময় ওই একটা রোটেশনেই খেলতে হয়। সো এই চিন্তা ভাবনাটা টোটালি ভুল। ম্যাচের কনটেক্সট অনুযায়ী তুমি যে কোনো রোটেশনে খেলতে পারো, এটা ডিপেন্ড করে তুমি কোন লবিতে খেলছো। যে সমস্ত লবিগুলোতে ম্যাক্সিমাম টিম আর্লি রোটেশনে খেলে ওই লবিতে লেট রোটেশনের অ্যাডভান্টেজ একটু বেশি পাওয়া যায়। সেম গোজ টু আর্লি রোটেশন। কোন লবিতে লেট রোটেট করা টিম যদি বেশি হয় ওই জায়গায় আর্লি রোটেশনের অ্যাডভান্টেজ একটু বেশি পাওয়া যায়। আর এই যে লেট এবং আর্লি রোটেশন, এই দুইটা কিন্তু একদম টোটালি দুই ধরনের খেলা। আর্লি রোটেশনটা হচ্ছে প্রেডিকশনের উপর নির্ভর, আর লেট রোটেশন হচ্ছে ট্যাকটিক্যাল নির্ভর গেম। এবং একটা জিনিস মনে রাখবে, অনেক টিমই আছে যারা ম্যাপ অনুযায়ী রোটেশন সিলেক্ট করে, কেননা ম্যাপ অনুযায়ী এই দুইটা রোটেশনের অ্যাডভান্টেজ নেওয়া যায়। সো প্রথমে চলো আর্লি রোটেশন নিয়ে কথা বলা যাক। এই আর্লি রোটেশনের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি এবং আর্লি রোটেশনে করতে হয়টা কি। তো চলো প্রথমে আর্লি রোটেশনের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি। সো আর্লি রোটেট যে টিমরা করে তারা অনেক ধরনের অ্যাডভান্টেজের মধ্যে থাকে। এর মধ্যে সর্বপ্রথম যে অ্যাডভান্টেজটা পাওয়া যায় তা হচ্ছে সেফ একটা রোটেশন পাথ পাওয়া, যেখান থেকে খুব ইজিলি কোনো প্রকার ভয় ছাড়া রোটেট করা যায় এবং আর্লি প্রেডিক্ট করা জোন অনুযায়ী চলে যাওয়া যায়। এতে করে বাকি টিমরা আসার আগে সেফ একটা পজিশনাল অ্যাডভান্টেজ নিজেদের কাছে দখল করা যায় এবং আর্লি রোটেট করে যদি এমন একটা পজিশনের অ্যাডভান্টেজ নেওয়া যায় যেখানে পরবর্তী জোনগুলো ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেশি, পাশাপাশি ওই জায়গা থেকে একটা ওপেন ফিল্ডের ভিজিবিলিটি নিজেদের কাছে অ্যাকোয়ার করে নেওয়া, যেখান থেকে বিভিন্ন টিমের রোটেট করার সম্ভাবনা বেশি এবং পজিশনাল অ্যাডভান্টেজটা নিয়ে ওই জায়গায় অন্যান্য টিমের উপর গেট কিপিং করা। সো আর্লি রোটেট করলে তুমি এই অ্যাডভান্টেজ গুলো পেতে পারো। এখন আর্লি রোটেট করলে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? সো অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজও আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে প্রপার লুট না থাকা। যে সমস্ত টিমরাই আর্লি রোটেট করে তাদের কাছে প্রপার লুট থাকে না, আর তুমি যদি আর্লি রোটেট করতে চাও এবং লুটও প্রপার রাখতে চাও তাহলে তুমি কখনোই আর্লি রোটেট করতে পারবে না। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আর্লি রোটেট করে প্রপার লুট কিভাবে রাখে? সো এটা খুবই বড় একটা টপিক, এই ভিডিওতে সেই ব্যাপারে আলোচনা করা পসিবল না। তোমরা যদি আর্লি রোটেশন নিয়ে কোনো মাস্টার ক্লাস চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব লেট রোটেশন নিয়ে যেরকম আমি একটা মাস্টার ক্লাস ক্রিয়েট করেছি আর্লি রোটেশন নিয়েও এরকম একটা মাস্টার ক্লাস ক্রিয়েট করব। সো তার জন্য কমেন্ট করতে পারো। সো আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ওয়েল, আর্লি রোটেশনটা যে একটা প্রেডিক্টেবল গেম এটা আমি শুরুতেই তোমাদের বলেছি। সো আর্লি রোটেট তুমি তখনই করতে পারবে যখন তুমি পারফেক্টলি জোন প্রেডিক্ট করতে পারবে। কোনো কারণে যদি জোন তোমার প্রেডিকশন অনুযায়ী না মিলে তাহলে কিন্তু তুমি হিউজ একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে যাবে ইনস্ট্যান্টলি। আর্লি রোটেশন থেকে যে সমস্ত অ্যাডভান্টেজ গুলো তোলা যেত এই সমস্ত কিছু থেকে কিন্তু তুমি বিরত থাকবে তখন। তাই আর্লি রোটেট করতে গেলে জোন প্রেডিকশন অনেক পারফেক্ট হতে হয়। তো পারফেক্টলি তোমরা যদি জোন প্রেডিকশন করতে চাও তোমরা আমার এই ভিডিওটা দেখে আসতে পারো। এই ভিডিওতে জোন প্রেডিক্ট করার জন্য একদম পুরো A to Z কভার করা আছে। সো এর পরে যে ডিসঅ্যাডভান্টেজ পাওয়া যায় তা হচ্ছে ধরো তুমি পারফেক্টলি জোন প্রেডিক্ট করতে পেরেছো এবং মোস্ট অফ দ্য কেসে জোন যেভাবে শ্রিঙ্ক হয় ওই ম্যাচের মধ্যে তোমরা একটা হার্ডশিপ দেখতে পেলে। আর এটা কিন্তু স্পোর্টস ম্যাচগুলোতে হয়ে থাকে। 80% সময় দেখা যায় জোন একই প্যাটার্নে মুভ করে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ম্যাচ আসে যেই ম্যাচগুলোতে জোনের হার্ড শিফট আমরা দেখতে পাই এবং ওই সময় আর্লি রোটেট করা টিমগুলো অনেক বড় ডিসঅ্যাডভান্টেজে পড়ে যায়। সো গাইস, আর্লি রোটেশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে তো তোমরা জানলে। এখন চলো জানা যাক আর্লি রোটেশন করার ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো তোমাদের করতে হয় বা কোন জিনিসগুলো মোস্টলি মাথায় রাখতে হয়। এখন যে কোনো রোটেশনে তুমি যদি কিল সহকারে রোটেট করতে চাও তাহলে ড্রপ ক্ল্যাশের মধ্যে তোমার ইনিশিয়েশন করতে হয়। তবে মোস্টলি আমি সাজেস্ট করি আর্লি রোটেট করা যে টিমরা তারা যদি ড্রপ ক্ল্যাশ করে তাহলে তাদের জন্য একটু বেশি বেনিফিট হয়। এরপরে আসে পারফেক্ট জোন প্রেডিকশন। আর্লি রোটেট করতে গেলে এই জিনিসটা তোমাদের করতেই হবে সর্বপ্রথম। ধরো তোমাদের সিম্পল একটা কমন প্যাটার্ন বলে দেই। এই যে জোনটা ক্রিয়েট হয়েছে এই জায়গায় পজিশনাল মার্কিং করলে দেখা যায় এই জায়গায় পরবর্তী জোনটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেশি। এখন এটা আমি কেন বললাম? এটার জন্য অবশ্যই তোমার ওই জোন প্রেডিকশনের ভিডিওটা দেখে আসতে হবে। এরপরে তোমার যে জিনিসটা করতে হয় তা হচ্ছে তোমার লবিতে থাকা বাকি টিমগুলোর ব্যাপারে তোমার স্টাডি করতে হবে। তুমি যে ধরনের রোটেশনই করো না কেন অন্য টিমের রোটেশনাল প্ল্যান এবং অন্য টিমের ড্রপ লোকেশনের ব্যাপারে যদি তুমি জানো তাহলে তোমার জন্য রোটেট করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আর ওই অনুযায়ী তোমাকে অবশ্যই সেফ একটা প্যাথ সিলেকশন করতে হবে, যে প্যাথ দিয়ে রোটেট করার সময় তোমাদের রিস্ক ফ্যাক্টরটা একটু কম থাকবে। এরপর আর্লি রোটেট করার জন্য তোমাদের সেফ যে
যে জিনিসটা মাথায় রাখতে হয় তা হচ্ছে পজিশনাল অ্যাডভান্টেজ। এখন অনেক টিম অনেক ধরনের পজিশন নিয়ে থাকে। কিছু টিম আর্লি রোটেট করে সেন্টার ওয়াইজ খেলে, কিছু টিম আর্লি রোটেট করার পর এজ ঘেঁষে খেলে। এখন তোমার ডিসিশন অনুযায়ী তুমি ডিসাইড করতে পারো যে তুমি এজ ঘেঁষে খেলবা নাকি তুমি সেন্টার ওয়াইজ খেলবা। তোমার প্রেডিকশন অনুযায়ী যেই জিনিসটা বেটার হয় সেটাই তোমার করতে হবে। সো গাইস, এই তো ছিল আর্লি রোটেশনের খুঁটিনাটি। এবার চলো লেট রোটেশন নিয়ে কথা বলি। লেট রোটেশনটা হচ্ছে ট্যাকটিক্যাল একটা রোটেশন। এখানে তোমাকে প্রেডিকশনের থেকে বেশি ট্যাকটিক্যালি নজর দিতে হয়। সো যেই টিম ট্যাকটিক্যালি অনেক বেশি স্ট্রং, ওই টিমটাই লেট রোটেশনে বেশি অ্যাডভান্টেজ নিতে পারে। তোমরা যদি পারফেক্টলি লেট রোটেশন শিখতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো। এই ভিডিওতে প্রপার ভাবে কিভাবে লেট রোটেট করতে হয় এই জিনিসটা শেখানো হয়েছে। আর কেন আমি বললাম লেট রোটেট করতে গেলে ট্যাকটিক্যালি স্ট্রং হতে হয়, এটা তোমরা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো এবার লেট রোটেশনের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি। লেট রোটেশনের অ্যাডভান্টেজ হলো তোমার কাছে প্রপার লুট থাকবে। তুমি যে কোনো ফাইট ইনিশিয়েট করো না কেন, ওইখানে তোমার 100% শক্তিমত্তা তুমি ব্যবহার করতে পারবে, কেননা ফাইট করার জন্য তোমার কাছে প্রপার রিসোর্সেস থাকবে। এরপর লেট রোটেশন করলে অনেক ইনফো গ্যাদার করা যায়, যে ইনফো গুলো তোমাকে আর্লি, মিড এবং লেট এই তিনটা গেমই তোমাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেয়। যেমন লেট গেম খেলে তুমি প্রপার স্কাউটিং করতে পারো, তোমার আশেপাশের কিছু টিমের তুমি ইনফরমেশন নিতে পারো এবং বাকি কাজগুলো তোমার জন্য করা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। এরপর লেট রোটেট করলে তুমি থার্ড পার্টি অনেক বেশি করতে পারো। অবশ্য থার্ড পার্টি নিজেরা হওয়ার সম্ভাবনা অনেক থাকে, কিন্তু তারপরেও তুমি প্রপার কিছু কিল তুলতে পারো থার্ড পার্টি করার মাধ্যমে। এটা আর্লি, মিড এবং লেট তিনও ফেজেই তোমরা করতে পারবে। যেহেতু তোমাদের কাছে প্রপার ইনফো থাকবে, এই কারণে এই কাজটাও করা তোমাদের জন্য অনেকটা ইজিয়ার হয়ে যায়। এর পরবর্তীতে যে সব থেকে বড় অ্যাডভান্টেজ পাওয়া যায় তা হচ্ছে তোমাকে জোনের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। ম্যাচ যে কোনো ভাবে চলুক, ওই অনুযায়ী তুমি তোমার প্ল্যানটা এক্সিকিউট করতে পারো। জোন তার মতো শিফট করুক বা হার্ড শিফট করুক, এতে কোনো তোমার লসই হবে না। তুমি আরামসে তোমার প্ল্যান অনুযায়ী রোটেট করতে পারবে। যাই হোক, এই তো ছিল লেট রোটেশনের অ্যাডভান্টেজ গুলা। এরপর ডিসঅ্যাডভান্টেজ গুলা কি এটার? ওয়েল, ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো রয়েছে। মেইন যে ডিসঅ্যাডভান্টেজ তা হচ্ছে তোমার যে প্ল্যান করা রোটেশন পাথ আছে, এটা যে কোনো সময় ব্লক খেয়ে যেতে পারো। তুমি ধরো নির্দিষ্ট কোনো একটা প্যাথ অনুযায়ী তুমি সিদ্ধান্ত নিলে যে এই অনুযায়ী তুমি রোটেট করবে। সো অনেক সময় তুমি দেখবা ওই প্যাথটা অনেক সময় অনেক টিম ব্লক করে রেখেছে তার আগে থেকে রোটেট করে। সো এই প্যারাটা সবসময় তোমার খেতে হবে লেট রোটেট করতে গেলে। এবং পরবর্তীতে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো তুমি গেট কিপিং এর শিকার হতে পারো। তবে গেট কিপিং এর কাছ থেকে কিভাবে বাঁচতে হয় এই জিনিসটা যদি তোমরা প্রপার ভাবে জানো, তাহলে এই ডিসঅ্যাডভান্টেজ তোমরা কাটাতে পারো। বাট লেট রোটেট করলে যে গেট কিপিং এর শিকার হবা তোমরা, এই জিনিসটা মাথায় রেখো। তো এটা থেকে বাঁচার জন্য প্রপার প্ল্যানিং তোমাদের রাখতে হবে। এর পরে যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে অনেক ধরনের আনওয়ান্টেড ফাইটে তোমরা জড়াতে পারো। যেমন ধরো তুমি কোনো একটা পার্টিকুলার সময় কোনো ধরনের ফাইট চাচ্ছ না, বাট বিষয়টা হচ্ছে আনওয়ান্টেডলি তোমরা অনেক ধরনের ফাইটে ইনিশিয়েট তোমার করতে হতে পারে। যেমন তুমি একটা রোটেশন প্যাথ সিলেক্ট করেছো এবং ওই জায়গাটা তোমরা ব্লক খেয়ে আসো, আশেপাশের জায়গাগুলোও সেফ না রোটেট করার জন্য। তখন যদি তোমরা ফাইট করার জন্য প্রস্তুত নাও হও, তাও তোমাদের করতে হবে। আর এইটাকে আনওয়ান্টেড ফাইট বলে না। অনেক সময় এনিমির তরফ থেকে তোমাদের উপর আনওয়ান্টেড ফাইট হতে পারে, যেটার জন্য তোমরা প্রস্তুত থাকবে না অনেক সময়। এরপর সব থেকে বড় যে তা হচ্ছে আর্লি প্লেয়ার লুজ করে ফেলা। লেট গেম খেলে তুমি যদি আর্লি প্লেয়ার লুজ করো, এইটা তোমার টিমের জন্য অনেক বড় একটা সমস্যা। কেননা যে টিমরা লেট রোটেট করে, লেট গেমে তাদের কাছে প্রপার রিসোর্সেস থাকা লাগে। কম লুট নিয়ে তুমি লেট গেমে লেট রোটেট করে খুব বেশি একটা বেনিফিট আনতে পারবে না। তাই প্লেয়ার লুজ করা থেকে বাঁচতে হবে, আর এটাই হচ্ছে অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। তো যাই হোক, লেট গেমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আমরা প্রপার আইডিয়া পেলাম। এবার চলো জানি যে লেট রোটেশন করার জন্য এক্স্যাক্টলি আমাদের করতে হয়টা কি। মোস্ট অফ দ্য কেসে আমি যেটা প্রেফার করি, লেট রোটেট যারা করে তাদের জন্য সেফ ড্রপ নেওয়াটাই বেশি ভালো। এতে করে পরবর্তী গেমটা তোমার জন্য ইজিয়ার হয়ে যায়। অনেক টিম আছে যারা হচ্ছে ড্রপ ক্ল্যাশে ইনিশিয়েট করে লেট রোটেট খেলার পরেও, বাট আমি পার্সোনালি ফিল করি সেফ ড্রপটা নেওয়াই লেট রোটেট করা টিমের জন্য বেশি প্রেফারেবল। এরপর হচ্ছে প্রপার রিসোর্সেস কালেক্ট করা। লেট রোটেট করতে গেলে তোমার প্রপার লুট করতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রপার লুট ছাড়া তুমি লেট রোটেট করতে পারবে না। তাই যাই হোক, সময় নাও, সময় নিয়েও প্রপার রিসোর্সেস গুলো কালেক্ট করো। টিমের প্রত্যেকটা রোলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য যা যা প্রয়োজনীয় প্রত্যেকটা রিসোর্সেস রাখার চেষ্টা করো। এরপর লেট রোটেট করতে গেলে তোমাকে স্কাউটিং অনেক ভালো করে করতে হবে। পরবর্তীতে ম্যাপ এবং অন্যান্য টিম, এই দুইটা জিনিস নিয়ে স্টাডি ভালো করে করতে হবে। লং রেঞ্জের অ্যাডভান্টেজ গুলো তোমাকে তুলতে হবে। পারফেক্ট রোটেশনাল প্যাথ সিলেক্ট করতে হবে। লেট গেমে এন্ট্রি করতে হবে কোনো প্রকার প্লেয়ার লুজ ছাড়াই, এবং লেট গেমে পারফেক্ট একটা পজিশন নিজেদের করে নিতে হবে, যেইটাই মোস্ট অফ দ্য টিম করতে পারে না যারা লেট রোটেট করে। ধরো তুমি সমস্ত কাজ করে ফেললা, কিন্তু লেট গেমে যে তুমি পারফেক্ট পজিশনটা নিতে পারলে না, তাহলে ওই লেট রোটেশনের কোনো মানেই হয় না, যেই কাজটা ইন্টারন্যাশনাল টিমগুলো অনেক ভালোভাবে করতে পারে।
সো লেট রোটেট করে বুইয়া নিশ্চিত করতে হলে অবশ্যই তোমাকে লাস্টে পারফেক্ট পজিশন হোল্ড করতেই হবে। তো যেমনটা বলেছিলাম যে লেট রোটেশন আরো পারফেক্টলি শিখতে চাইলে বা লেট রোটেশন করতে তোমাকে কোন কোন বিষয়ে নজর দিতে হবে, এই জায়গায় যে পয়েন্টগুলো আমি বললাম এগুলা আরো পারফেক্টলি ডিটেইল ভাবে শিখতে তোমার এই ভিডিওটা দেখে নিতে হবে, তাহলে লেট রোটেশনে তুমি মাস্টারি করে ফেলবে। অলরাইট গাইস, এই তো ছিল ওভারঅল ভিডিওটা। পুরো ভিডিওতে তোমাকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করলাম আর্লি রোটেশন এবং লেট রোটেশন দুইটাই কি, দুইটারই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি আছে। সো এখন তুমি চাইলে ডিসাইড করতে পারো তুমি কোনটা করবে। তবে অবশ্যই এক রকমের গেম খেলার কোনো প্রয়োজন নেই। যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম, ম্যাপ অনুযায়ী ম্যাচের কনটেক্সট অনুযায়ী তুমি যে কোনো রোটেশনটা নিতে পারো। তাই অ্যাজ আ টিম তোমাকে দুইটা রোটেশনই ভালোভাবে শিখতে হবে এবং দুইটা যদি পারফেক্টলি তোমরা শিখতে পারো তাহলে ম্যাচের কনটেক্সট অনুযায়ী যে কোনো পজিশনে তোমরা যে কোনো রোটেট করতে পারো। সো গাইস, এই পর্যন্ত ভিডিওটা দেখার পর তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে তোমার মতামত জানাতে পারো। এবং এত ইনফরমেশন একসাথে তোমাদের দিলাম, এর জন্য একটা লাইক তো আমি ডিজার্ভই করি। তো এই জিনিসগুলো তোমার টিমমেটকে শেখাতে অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। টাটা, গুড বাই, এন্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।